হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার ওয়ান্ডার। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে, আর আমি তোমাদের ভালোবাসায় খুব ভালো আছে। এখন বাজে 5:55। তো এখনও পর্যন্ত এখনও পর্যন্ত ভোরের আলো ঠিক মতো ফোটেনি। তো এখন আমি রেডি হয়ে গেছি, আর কালকে যেই ড্রেস পরেছিলাম ওই ড্রেস পরেই যাবো, কারণ ভোরবেলা যাবো ততটা। আর কালকে দেখেছি তো চুলগুলো এমনি খোলামেলায় রেখেছিলাম বলে কী অবস্থা হয়েছিল, এই জন্য ভালো করে একদম বেঁধে বুঁধে নিয়ে নিয়েছি। আর কানের পরবো না, কারণ হেলমেট তো থাকবে। হেলমেট থাকলে কানের বড় বড় কানের পরলে অসুবিধা হয়, অস্বস্তি লাগে, এর জন্য কানেরটা পরলাম না, এইভাবেই যাবো। তো চলো একটু পরেই বেরোবো আমরা, 6টা 6:30টার দিকে বেরিয়ে পড়বো। এখন বাজে 5:55। আর দরজার মধ্যে কী ঠুকঠুক করে। তো বর এখন ব্রাশ করছে আর আমি রেডি হয়ে গেছি। চলো চলো, কীরকম যেন একটা লাগছে, ক্যাবলা ক্যাবলা লাগছে। এই দেখো কি হাওয়া দিচ্ছে গো, বিশাল হাওয়া দিচ্ছে, এর জন্য দরজাটা এরকম করছে। হাওয়া কি হাওয়া, মানে ঝড় আসলে যেরকম হাওয়া দেয় আমাদেরকে বলো, সেরকম হাওয়া দিচ্ছে, বিশাল হাওয়া দিচ্ছে। চলো টাটা, তাড়াতাড়ি এখান থেকে ভাগি, বুঝলে, কখন না একদম হাওয়াতে পাথর এসে পড়বে। এখানে টিভি আছে, এখানে একটা দরজা আছে, দরজাগুলো আমার একদমই পছন্দ না, হয়তো দরজাগুলো খারাপ হয়ে গেছিলো। আর এখানে একটা ফটো ফ্রেম আছে, কিন্তু আর ঘড়িটা আছে, ঘড়িটা কোনো কাজের না। ওখানে বেসিন আছে, বর বেসিনের মধ্যে ব্রাশ মানে মুখটা ধুয়ে নিচ্ছে, আর ওইদিকে বাথরুম আছে, আর ছোটো মুখের মধ্যে রুমটা নিয়েছি আমরা। আর এখানে এসি আছে, কিন্তু এসিতে কোনো কাজে লাগে না এখন আর। জানো তো, আমরা বেরোতে চেয়েছিলাম একটু ভোরে ভোরে, কিন্তু ভোর ভোর বেরোনো হয়নি। এখানে সকাল যেন হয়ই না, এখানে লোক এত সকাল সকাল উঠে না, এর জন্য একটু লেটেই বেরিয়েছিলাম। মানে হোটেলের লোকও বলে দিয়েছিল যে একটু লেট করেই বেরো, এখন এত তাড়াতাড়ি বের হয়েও না তোমরা। আমি এখন রেডি হয়ে গেছি, মানে আমি না, আমরা এখন রেডি হয়ে গেছি। তো সকালের ভিউটা ঠিক এরকম, আমার ক্যামেরায় ঠিক মতো আসছে না, তো হাতে আছে ব্যাগ, এর জন্য ক্যামেরাটা মুছে নিতেও পারছি না। ব্যাগ আছে বলে মুছে নিতেও পারছি না। কটা বাজে গো, কটা বাজে দেখো না, দেখো এখন বাজে 6:11। তো আমরা এখন বেরিয়ে পড়লাম। কালকের একটা আমি এই পাহাড়ের একটা রহস্য শুনেছি, শুনে আমার ভয় ভয় লাগেছিল, এবারে শেয়ার করবো তোমাদের সঙ্গে। তো চলো এখন আমি টাটা করছি। ভালো লাগছে বলো? আর এখানে কত লেট করে এই ভোরের মানে সকাল হয়ে কত লেট করে এখানে। চলো তাহলে টাটা। হ্যাঁ নামি, নাহলে আবার কোথায় পড়ে সরে যাবো। সবেতের গাছটা কত সুন্দর লাগছে। তো ফ্রেন্ড, রুম থেকে বেরোনোর পর একটু হোটেলের সামনে দাঁড়িয়ে পড়লাম। হোটেলের সামনে দাঁড়িয়ে কতটা সুন্দর লাগছে এই নীলগিরি পাহাড়টাকে। আর হোটেলটাও খুব সুন্দর, অনেকটা জায়গা জুড়ে এই হোটেলটাকে বানানো হয়েছে। বর গেছিল পেমেন্ট ক্লিয়ার করতে, কত টাকা বাকি আছে কি নেই সেটা পেমেন্ট করতে গেছিলো। আর এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই বাঁদরের একটু মজা দেখছিলাম। এই যে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছিলাম সেই জায়গাটায় বাঁদর আছে, তাই একটু মজা নিচ্ছিলাম। আর একটা কথাও ভাবছিলাম যে কালকে আমাদের সঙ্গে যে গল্পটা করছিল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব বলেছিলাম, তো শেয়ার করছি। তো এই যে নীলগিরি পাহাড় আছে, পশ্চিম দিকে একটা মন্দির ছিল, কিসের মন্দির সেটা আমি ঠিকমতো জানি না, তো মন্দির ছিল। তো ওখানে দুজন পুরোহিত গেছিলো, দুজন পুরোহিত পুজো দিতে গেছিলো। তো একজন পুরোহিত মন্দিরের ভেতরে গিয়ে পুজো করছিল, আর একজন পুরোহিত বাইরে একটু বসেছিল। কিন্তু কেন জানি না সেই পুরোহিতের মনে হয়েছিল সেখান থেকে সরে যাওয়া খুব দরকার। তো হঠাৎ করে বাইরের যে পুরোহিত ছিল সেই পুরোহিত সরে গেছিলো। তো যখনই সরে গেছিলো কিছুক্ষণ, মানে সেই মুহূর্তে হঠাৎ করে একটা বড় পাথর এসে সেই জায়গাটা ব্লক করে দেয়। মানে যে মন্দিরের যে দরজা আছে সেই দরজার সামনে এসে পড়ে। ভেতরের পুরোহিত ভেতরেই থেকে গেল, কোনো দিন বাইরে আসতে পারেনি, কারণ কোনো আসার দরজা ছিল না।
তো যেহেতু আসতে পারেনি, আর অনেক নাকি বের করানোর চেষ্টা করেছিল, এখান থেকে অনেকবার গেছিলো লোক, কিন্তু বের করতে পারেনি। কীরকম চেষ্টা করেছে সেটা বুঝতে পারছি না। তারপরে আর কি 21টা দিন প্রতিদিন গেছিলো এখান থেকে লোক, এবং সাড়া দিয়েছিল, ডেকেছিল সেই পুরোহিতকে, পুরোহিতও সাড়া দিয়েছিল, কিন্তু 22 দিনের দিন আর পুরোহিত সাড়া দেয়নি। তো যাই হোক, দেখো এখানে কি হাওয়া হচ্ছিলো আর কি ধুলো উঠছিলো দেখো। তো বন্ধুরা, তোমরা রেডি তো আমার বক শোনার জন্য? জানি তোমরা রেডি, তো চলো বক শুরু করা যাক। তো এই যে রেডি হয়ে সব কিছু ওখানে টাকা পয়সা কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো বাইকে যাচ্ছিলাম, যাওয়ার পথেই হঠাৎ করে আর কি আমার খুব যন্ত্রণা হচ্ছিলো কোমরের মধ্যে, আমার আর ভালো লাগছিলো না। তারপর একটু দাঁড়ালাম, তো দাঁড়িয়েই পড়লাম যেহেতু, একটু চা বিস্কিট খেয়ে নিলাম। খাওয়ার পর একটু নিজের ঢং করলাম, নিজেকে দেখালাম, আবার চললাম। তো চলার সঙ্গে সঙ্গে একটা না আজব ঘটনা হয়েছে আমাদের সঙ্গে। সেটা হয়েছে যে আমরা যেদিনকে যাচ্ছিলাম সেম যেই জায়গাটায় বৃষ্টি এসছে, তার একটু পরেই সেই জায়গাটায় বৃষ্টি আসা শুরু হয়েছে। এর জন্য একটু আবার দাঁড়িয়ে পড়েছি এই জায়গাটাতে, একটা ধাবাতে দাঁড়িয়ে পড়েছি। আর যেহেতু ধাবাতে দাঁড়িয়ে পড়েছি তো কিছু খাবো না, সেটা হয় নাকি? এর জন্য নিয়ে নিলাম লুচি, আলুর তরকারি, এসব নিয়ে নিলাম। কিন্তু লুচিটা ছিল ময়দার না, আটার ছিল। তো যেহেতু আটার লুচিটা ছিল, কীরকম একটা জানি লাগলো। যাই হোক, পেট পুজোটা হয়ে গেল, খাওয়া দাওয়া হয়ে গেল, আর কি চাই বলো। তো ওখানে বৃষ্টিটা কমে গেল, খাওয়া দাওয়া হয়ে গেল, একটু ওয়েট করলাম, তারপর বৃষ্টিটাও কমে গেল। তারপরে আবার আমরা বাইকে উঠে পড়লাম। একটু যাওয়ার পর আবার আমার ভাল লাগছিল না, আমি বললাম কি এই দাঁড়াও, এই দেখো আমি এই যে বারবার বলছি এই দাঁড়াও একটু, মানে 1 ঘন্টা 2 ঘন্টা যখনই 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা যখনই হয়ে গেছে, তখনই আমি আর থাকতে পারছি না। তারপরে অনেকটা সময় পর একটু দাঁড়ালো, কারণ দাঁড়ানোর কোনো জায়গায় পাচ্ছিল না, যে এমন একটা জায়গায় দাঁড়াবো, কিন্তু জায়গা ঠিকমতো পাচ্ছিলাম না। তারপরে একটা জায়গায় এই জায়গাটা একটু দাঁড় করালো। আমি ওখানে বকবক করছিলাম, কিন্তু গাড়ির এত আওয়াজ হচ্ছিল যে আমার কথা শোনাই যাচ্ছিল না। এর জন্য তোমাদের আমি নিজেই ভয়েসটা দিয়ে দিলাম। এখানে বলছিলাম যে অবশেষে দাঁড়ালাম, মানে কত কষ্ট করে যে কথাটা বলছি কি আর বলবো, মানে এত ঢংও করতে পারি বটে সত্যি। তো যাই হোক, তারপরে বাড়ির কাছাকাছি প্রায় চলে এসেছি, মানে দেখো দক্ষিণেশ্বর মন্দিরের কাছে চলে এসেছি, গঙ্গা নদীর উপর দিয়ে, ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। তো এইদিকে এখন আমি ওই দক্ষিণেশ্বর মন্দির দেখতে পেয়েছি। তো দক্ষিণেশ্বর মন্দির দেখতে পেয়েছি বলে আমি ভিডিও করব না, এটা হয় নাকি? আর মন্দির দেখার পর যেহেতু বাড়ির কাছাকাছি একদম চলে এসেছি, তখন না মনটা একটু হালকা হলো। মন হালকা হওয়ার কারণও আছে, কারণ আমি তাড়াতাড়ির মধ্যে বাড়িতে চলে আসবো, আর বাড়িতে এসে একটু শুয়ে পড়তে পারবো। এটাই হয়েছে আমার মন হালকা হওয়ার কারণ। তো যাই হোক, বকবক করতে করতে বাড়ি চলে আসলাম, আর বাড়িতে এসে একটু ঢং মারছিলাম। আর এখন যদি আমি ক্যামেরা অন করে বকবক করি, বর দেবে বকনি, এই জন্য আমি বকবক করলাম না, জাস্ট একটু ক্যামেরাটা অন করে রেখেছিলাম। এখন বাড়ি আসলাম, আর এখন বাজে 12:30। একদম ক্লান্ত আর কি বলি। এখন শুধু ঘরটা ঝাড় দিয়ে কোনো মতন ঘরটা ঝাড় দেবো, ঝাড় দিয়ে একটু শুয়ে পড়বো বাবা। তারপরে আর যেহেতু আমরা এটা ওটা খেয়ে আসলাম, এর জন্য খিদেও পাচ্ছে না এখন। আগে আমি ফ্রেশ হয়ে আগে শুয়ে পড়বো। উফ, কি কষ্ট রে ভাই। মানে বাইকে জার্নি করতে আমার কিন্তু সত্যিই ভালো লাগে, মানে 4 চাকা থেকে বা ট্রেন জার্নি থেকে সব থেকে আমার বাইকে জার্নি, মানে বরের সঙ্গে আর কি বাইকে জার্নি করাটা সত্যি আমার ভালো লাগে। তো অনেকটা দূর যেহেতু হয়ে গেছে, এর জন্য আর কি একটু কষ্ট হয়ে গেছে। আর কালকে যেহেতু গেছিলাম, কালকে একটা কষ্ট হয়েছে, আর আজকে সকালে উঠে আবার মানে ওই কষ্টটা, এর জন্য একটু বেশি কষ্ট হয়ে গেছে। কালকে তো সারাদিনটাই আর কি ওইভাবে গুরু করতেই গেছিলো। আর রাত্রিবেলা ঘুমোতে মানে 10টা বেজে গেছে, খাওয়া দাওয়া করে ওখানে ঘুমোতে 10টা, আর ভোরবেলা 4:30টার দিকে ওঠা হয়েছে। এর জন্যই আর কি এই যে কষ্টটা একটু বেশি হয়ে গেছে। তো চলো, ভিডিওগুলো কীরকম লাগলো বলো, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইবটা অবশ্যই করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমার সবাই খুব ভালো দেখো, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।